আমার বাঁদিকে বসে আছেন আমার ইলেকশন যিনি এজেন্ট বিশ্বজিৎ বাসু, এবং আজকে আমাদের মহিলা মোর্চার বিশেষ র্যালি আছে, বড় র্যালি আছে, এবং এই র্যালি চলাকালীন আপনাদের সব কিছু জানাবেন আমাদের প্রেসিডেন্ট সিদ্দিকুনা বাসু। কিন্তু আজকে আমি আপনাদের যে জন্য আরও বেশি করে জানানোর জন্য ডেকেছি আপনাদের, যেটা আপনাদের জানাতাম না কিন্তু সেটা সহ্যের বাইরে চলে যাচ্ছে বলে জানাতে হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মেমারিতে তৃণমূল কিন্তু হারতে চলেছে। তার প্রথম প্রমাণ হচ্ছে বিজেপি প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে, একেবারে নির্লজ্জ ব্যক্তিগত আক্রমণ। 25 বছর সাংবাদিকতা করেছি, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করেছি এবং কলকাতায় কাজ করেছি, এবং সেটাকে নিয়ে তৃণমূলের তরফ থেকে এমন পারিবারিক কেচ্ছা রটানো হচ্ছে যে মায়ের সঙ্গে সম্পর্ক নেই, বইয়ের সঙ্গে সম্পর্ক নেই। অবশ্য আমি এটাই আশা করেছিলাম, কারণ একজন মদের ব্যবসায়ী আর বালির ব্যবসায়ী যে এরকম নির্লজ্জ রাজনীতি করবে সেটাই আমাদের পক্ষে একেবারে বোঝানো স্বাভাবিক হবে। কিন্তু মেমারির বাসিন্দাদের আপনাদের পক্ষ দিয়ে জানাতে চাই যে এইরকম নির্লজ্জ রাজনীতি তৃণমূল একটাই কারণে করছে, কারণ তারা হারার ভয় করছে। আরও একটা কারণে যে জন্য আপনাদের ডাকা, সেটা হচ্ছে যে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় এই তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে আমাদের সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার একেবারে সরিয়ে ফেলছে। কোথাও পুকুরে ফেলে দিচ্ছে, কোথাও ড্রেনে ফেলে দিচ্ছে। ওই যে প্রথমেই যেটা বললাম যে এই মেমারিতে এবার তৃণমূল হারতে চলেছে, বিপুল ভোটে তৃণমূল হারতে চলেছে। তাই আমাদের কর্মীরা যে সমস্ত ফ্ল্যাগ দিনের বেলা লাগাচ্ছে সেগুলো রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা ড্রেনে ফেলে দিচ্ছে এবং পুকুরে ফেলে দিচ্ছে। বারবার বিডিওকে এবং পুলিশ প্রশাসনে জানানো সত্ত্বেও কিছু হচ্ছে না। তৃণমূল তো ফেলছেই, উল্টে বিডিও অফিসের লোকজন তারা ইলেকশন কমিশনের নামে আমাদের প্রার্থী বা আমাদের প্রার্থীর ব্যানার বা আমাদের অন্যান্য রামনবমীর ব্যানার বা মোদিজির কোনো ব্যানার, এই সমস্ত ব্যানার যেগুলো আমাদের পার্টি কর্মীদের বাড়িতে লাগানো আছে, রাস্তায় বা লাইট পোস্টে ছেড়ে দিন, যেগুলো বাড়িতে লাগানো আছে আমাদের কর্মীদের, সেগুলোও রাতের অন্ধকারে খুলে ফেলে দিচ্ছে। তৃণমূল তার প্রশাসনের সহযোগিতায় একেবারে নির্লজ্জ কাজ করে চলেছে এবং পরিষ্কার প্রমাণ দিচ্ছে যে তৃণমূল হারতে চলেছে। সেই জন্য নির্লজ্জ ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে। আমিও করতে পারতাম, কিন্তু আমার রাজনীতিটা এরকম নির্লজ্জ ব্যক্তিগত আক্রমণের রাজনীতি নয়। যদিও আবার আপনাদের বললাম যে একজন মদের কারবারি আর বালির ব্যবসায়ীর কাছ থেকে আমরা এটাই আশা করি, এই রকমের নির্লজ্জ রাজনীতি। কিন্তু তাদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, মেমারির মানুষ যারা আমাকে চেনে, আমি এলাকার মানুষ, ভূমিপুত্র, ঘরের ছেলে, মেমারির মানুষ এই রকমের নির্লজ্জ নোংরামি কোনো রকমই পছন্দ করবে না এবং তারা পছন্দ করছে না। তৃণমূল যত মানবকে ব্যক্তিগত আক্রমণ করবে তত বিজেপির এখানে জেতার চান্স বাড়বে। তৃণমূল যত আমাদের পার্টির ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার খুলে ফেলবে, যত বিডিও অফিসের কর্মীরা ইলেকশন কমিশনের নামে এই রকমের আমাদের পার্টির ফ্ল্যাগ, ফেস্টুন খুলে ফেলার চেষ্টা করবে, তত বিজেপির ভোট বাড়বে। এটা বলার জন্যই আপনাদের টাকা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার কোনো অভিযোগগুলো লিখিতভাবে কোথাও জানিয়েছেন? দেখো, লিখিত অভিযোগ কত করবে, কাকে করবে? পুলিশের মধ্যেও চটি চাটাগুলো বসে রয়েছে, বিডিও অফিসেও বসে রয়েছে। আমরা বিডিও ম্যাডামকে পরিষ্কার একেবারে ভিডিও দিয়ে তথ্য প্রমাণ দিচ্ছি, এবং তার দুদিন পরে একটা দুটো ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি বলে দেখানো হয়েছে। তারা দুর্গা মন্দিরে পোস্টার বেঁধে দিচ্ছে, তারা কালী মন্দিরে ফ্ল্যাগ বেঁধে দিচ্ছে, সেগুলো চোখে দেখতে পাচ্ছে না। আর আমাদের পার্টি কর্মীরা নিজেদের বাড়িতে ফ্ল্যাগ ফেস্টুন টাঙাচ্ছে, সেগুলো পর্যন্ত খুলে দিচ্ছে। কাকে জানাবো? তৃণমূল অভিযোগ করছে যে আপনি নির্বাচন কমিশনের একজন কর্মীকে মারধর করেছেন এবং সেই হসপিটালে চিকিৎসা করবেন, কী বলবেন? নির্বাচন কমিশনের সেই কর্মীকে আমি উদ্ধার করেছি, কারণ সে মারধর খেয়ে যেত। সে আমার ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ করছিল। তার যে টাকা ডিউটি ছিল যে আমার একটা স্ট্রিট কর্নার কভার করা। স্ট্রিট কর্নার কভার করার পর আমি আমার নেতাদের সঙ্গে কথা বলছি, কর্মীদের সঙ্গে কথা বলছি, কোথাও বসে চা খাচ্ছি, সমস্ত জীবনটা আমার সেই মোবাইলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ফলে আমাদের কর্মীরা তাকে ধরে ফেলে এবং তাকে আরও মারধর দিত, কিন্তু শুধুমাত্র আমরা থাকার জন্য এটা হয়নি। আমরা পালসিক ওসির কাছে তাকে তুলে দিয়েছিলাম, ততক্ষণ পর্যন্ত সেই কর্মীর কিন্তু কিছু হয়নি। আর তৃণমূলের যিনি প্রার্থী তিনি স্বীকার করেছেন ওই লোকটা আমাদের কর্মী, মানে আইপ্যাকের কর্মী। তৃণমূল নেতা যিনি প্রার্থী হয়েছেন তার ভাষণ দেখুন, পরিষ্কার বলেছে আমাদের কর্মীকে মারধর করেছে, মানে আইপ্যাকের কর্মীকে মারধর করা হয়েছে। যদিও আমাদের তরফ থেকে কেউ মারধর করেনি, ওসি পালসিকের হাতে তুলে দেওয়া হয়েছে একদম সহি সালামত। আপনি বললেন যে ফেস্টুন ফ্ল্যাগ আপনাদের খুলে দেওয়া হচ্ছে, কিন্তু একটা অভিযোগ উঠে আসছে মেমারি পৌরসভার উপপৌরপ্রধান তথা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি, তার অফিস লেখা রয়েছে, ঠিক তার নিচে দেখা যাচ্ছে আপনার যে নির্বাচনী যে পোস্টার, ছোটো যে স্টিকার পোস্টার, সেটা লাগানো রয়েছে। বলা হচ্ছে যে আপনার মদতে আপনার দলের কর্মীরাই এটা করেছে। ভাই, এটা যে মিথ্যা কথা তোমরা ভালোই বুঝতে পারছো। 1 নম্বর ওয়ার্ড, আমার নিজের ওয়ার্ড, সমস্ত রকমের ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলে দিচ্ছে। কন্তার, রাধাকান্তপুর, সব জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হয়েছে। বারবার অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না। আর এখনও বিজেপি কর্মীদের এতটা সাহস হয়নি 21 সালের ঘটনার পর
যে উপপুরপ্রধানের বাড়ি থেকে আমার স্টিকার লাগিয়ে আসবে। অফিস প্রমাণ লেখা আছে। অফিস লেখা প্রমাণ আছে যে ও ওই অফিসে মারা হয়েছে, এমন কোনো প্রমাণ আছে যে আমাদের কর্মী সমর্থকরা মেরেছে? নিশ্চয়ই প্রমাণ আছে। হ্যাঁ, সেটা নেই কিন্তু আমাদের যদি কোনো কর্মী সমর্থক যদি উপপ্রধানের বাড়িতে ওই পোস্টার ব্যানার মেরে আসে, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আপনারা তিনি নিতে নাম করে পারেন। প্রশ্ন অভিযোগ করছেন। সুপ্রিয় সামন্তর পুত্র তিনি নাম করে অভিযোগ করছেন। নাম করে অভিযোগ করলে যদি কর্মী উপপ্রধানের বাড়িতে ব্যানার ফেস্টুন মেরে আসে কি স্টিকার মেরে আসে, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। কোনো এবং আমাদের ব্যক্তিগত প্রপার্টিতে সেটা লাগানো হয়েছে। আমাদের কোনো অসুবিধা নেই। তৃণমূল প্রচুর ব্যক্তিগত প্রপার্টিতে লাগিয়েছে, কর্মী সাজা হয়েছে। তৃণমূল প্রার্থী বলছেন যে আপনার হারার ভয়ে মাথা কাজ করছে না, যার জন্য আপনি যেখানে সেখানে মারধর করছেন, নিজের দলীয় কর্মীদেরও মানে আপনার দলের কর্মীদেরও সজাগ থাকতে তৃণমূলের বলেছেন। কর্মীরা যেখানে দাপট দেখাবে, আমাদের কর্মীরাও সেখানেই দাপট দেখাবে। তৃণমূল যদি মনে করে এবারের ভোটটা একচেটিয়া হবে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায়, সেটা হবে না। তৃণমূল আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে কর্মী সমর্থকদের না পেয়ে তাদের বউ এবং মায়ের গায়ে হাত তুলেছে। পরিষ্কার প্রমাণ আপনাদের সবার ভিডিওতে পেয়েছেন। তাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশ এখন অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 4 জনের নাম দেওয়া ছিল, মাত্র 1 জন অ্যারেস্ট করেছে। এবং পুলিশ সেই কেস চাপা দেওয়ার জন্য আমাদের একজন কর্মীকে তুলেছিল, যাকে আমরা জামিন করেছি। তৃণমূলের দাপট এই মেমারিতে শেষ। তারা যদি মনে করে এইভাবে দাপট দেখাবো, পাড়ায় পাড়ায় হুমকি দিচ্ছে। বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদের গিয়ে বলে আসছে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কোথায় কাকে ভোট দিচ্ছে আমরা দেখতে পারবো। এইরকম চমকানি রাজত্ব কিন্তু চলবে না। পুলিশ এবং প্রশাসন সহযোগিতা করলেও চলবে না। এমসিসি গাইডলাইন চলছে, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তো ভূমিকা নয়, ভূমিকা তো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের যারা কাজ করছে তারা তো মমতা সরকারের অফিসিয়াল, তারাও তো মমতা সরকারের অফিসার। বিডিও অফিসে যারা বসে রয়েছে তারা তো মমতা সরকারের কর্মী। এবং বিডিও ম্যাডামের উপস্থিতিতে এই কাজগুলো হচ্ছে। ওখানে কিছু তৃণমূলের কোচর বসে রয়েছে, এরা কাজটা করাচ্ছে। তৃণমূল এই পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা পাচ্ছে এবারে নির্বাচনে। আর কিছু আছে?